যখন আকাশ থেকে মৃত্যু নেমে এলো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীরাও বুঝতে পারেনি তাদের রাজত্বের শেষ মুহূর্ত এসে গেছে। গ্রহাণুটি আছড়ে পড়ার মুহূর্তে যা ঘটেছিল তা ছিল এক ভয়ঙ্কর বিস্ফোরণ, যার শক্তি কল্পনারও বাইরে। সেই বিধ্বংসী শক্তির বেশিরভাগ অংশ ছড়িয়ে গেল উপরে, মহাকাশের দিকে। কিন্তু মাত্র 1%, শুধুমাত্র 1% শক্তি প্রবেশ করল পৃথিবীর গভীরে। আর সেটুকুই যথেষ্ট ছিল পুরো গ্রহটিকে ঘণ্টার মতো বাজিয়ে দেওয়ার জন্য। ভূকম্পনের তরঙ্গ ছুটে চলল পৃথিবীর বুক চিরে, স্তর থেকে স্তরে, মহাদেশ থেকে মহাদেশে। 16 মিনিট 40 সেকেন্ড পরে সেই মৃত্যুবার্তা পৌঁছাল প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম উপকূলে। উপত্যকা কেঁপে উঠল। 11 মাত্রার ভূমিকম্প, এমন শক্তি যা কখনো কোনো মানুষ দেখেনি, দেখবেও না। ট্রাইসেরাটপসদের দল আতঙ্কে ছুটে চলল উপত্যকার কিনারা ধরে। তাদের চোখে ভয়, পায়ে কম্পন। পালাতে হবে, যেভাবেই হোক বাঁচতে হবে। কিন্তু কোথায় পালাবে? ভূমি কাঁপছে, গাছ ভেঙে পড়ছে, পাথর গড়িয়ে আসছে। ছোট প্রাণীরা লুকিয়ে পড়ল মাটির নিচে, হয়তো সেখানেই আছে বাঁচার শেষ আশা। কিন্তু আসল দুঃস্বপ্ন তখনও আসেনি। ইজেক্টা ক্লাউড, সেই জ্বলন্ত মেঘপুঞ্জ, এগিয়ে আসছিল ঘণ্টায় 16,000 কিলোমিটার বেগে। আকাশ জুড়ে এক বিশাল অগ্নিশিখা, যার তাপে পৃথিবী পুড়ছিল নিরন্তর। লক্ষ লক্ষ ভোল্ট বিদ্যুৎ চার্জ হচ্ছিল সেই মেঘে, যেন এক দানবীয় ব্যাটারি। বিদ্যুতের ঝলকানিতে আকাশ ফেটে পড়ছিল বারবার। তারপর শুরু হলো অগ্নিবৃষ্টি। জ্বলন্ত পাথরের টুকরো, গলিত শিলা বৃষ্টির মতো ঝরে পড়তে লাগলো মাটিতে। কোয়েৎজালকোয়াটলাস, সেই বিশাল উড়ন্ত সরীসৃপ, কোনো মতে পালিয়েছিল ভূমিকম্পের ধ্বংসলীলা থেকে। কিন্তু এই অগ্নিবৃষ্টি থেকে কোথায় লুকাবে আকাশের রাজা? শুধুমাত্র উপত্যকার তলদেশে হয়তো আছে কিছুটা আশ্রয়, কিন্তু তারা এত বড়, এত ভারী, দ্রুত নামা সম্ভব নয়। পুরুষটির ডানা ছেড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আর সে উঠতে পারছে না। শেষ মুহূর্তে সে পড়ে গেল। তার সঙ্গিনী? তার সময় ফুরিয়ে আসছে দ্রুত। পাহাড়ের ঢালে দুটো ট্রাইসেরাটপস উঠে এসেছিল শীতল কুয়াশার উপরে। ভূমিকম্প বিধ্বস্ত উপত্যকা থেকে প্রায় পালিয়ে এসেছে তারা। প্রায়, কিন্তু ইজেক্টা ক্লাউড এসে পৌঁছালো তাদের কাছে। কয়েক ঘন্টা আগেও উত্তর আমেরিকা ছিল ডাইনোসরদের স্বর্গরাজ্য। এখন এটা এক জীবন্ত নরক। অগ্নিমেঘ ছড়িয়ে পড়ল পুরো পৃথিবী জুড়ে, কিন্তু এর প্রভাব সর্বত্র এক নয়। প্রতিটি জায়গায় মৃত্যু আসছে ভিন্ন রূপে। 12,000 কিলোমিটার দূরে মঙ্গোলিয়ায় মেঘ এলো নীরবে, পূর্ব দিক থেকে। কোনো শব্দ নেই, কোনো সতর্ক বার্তা নেই, শুধু তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে, কিন্তু নিশ্চিতভাবে। প্রতি সেকেন্ডে আরও কয়েক ডিগ্রি উষ্ণ হচ্ছে মাটি। প্রাণীদের কোনো সতর্কতা নেই, কোনো ধারণা নেই কি আসছে, শুধু অনুভব করছে ক্রমবর্ধমান তাপ। 50 ডিগ্রি সেলসিয়াস, এখন তাদের একমাত্র আশা, আশ্রয়। 70 ডিগ্রি, বেঁচে থাকার সময় এখন মাপা হচ্ছে মিনিটে। 90 ডিগ্রির উপরে সেকেন্ডে, মাত্র কয়েক সেকেন্ড। গ্রহাণু আঘাতের 90 মিনিট পরে মঙ্গোলিয়ার মাটিতে তাপমাত্রা পৌঁছালো 150 ডিগ্রি সেলসিয়াসে। কোনো প্রাণী এই তাপে বাঁচতে পারে না, কোনোটাই না। এভাবেই শেষ হলো 16 কোটি বছরের রাজত্ব, একদিনে, মাত্র কয়েক ঘন্টায়। ডাইনোসররা জানত না সেদিন সকালে যখন সূর্য উঠেছিল সেটাই ছিল তাদের শেষ সূর্যোদয়। পৃথিবী পাল্টে গেল চিরতরে, এবং নতুন যুগের জন্ম হলো ছাই আর ধ্বংসস্তূপের মধ্য থেকে।